আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো আজকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হলো। তো যারা পরীক্ষা দিয়ে এসছেন অবশ্যই তারা 100টি নির্ভুল প্রশ্নের উত্তর এখান থেকে মিলিয়ে নেবেন, এবং যারা পরীক্ষা দেননি তারাও সামনের পরীক্ষার জন্য প্রস্তুতিমূলকভাবে কেমন প্রশ্ন হয় সেইভাবেই কোশ্চেনগুলো মিলিয়ে নেবেন। তো চলুন আমরা শুরু করি। কোশ্চেন নাম্বার 1, বাংলা ভাষায় প্রাচীনতম যুগের সময়কাল কত? সঠিক উত্তর হবে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, এখানে সঠিক উত্তর হবে ক, অর্থাৎ ইকুইলিব্রিয়াম, EQUILIBRIUM। কোশ্চেন নাম্বার 3, এখানে অঙ্ক, এখানে সঠিক উত্তর হবে গ। কোশ্চেন নাম্বার 8, সঠিক উত্তর হবে খ। কোশ্চেন নাম্বার 5, প্রোলেটারিয়েট শব্দটির সঠিক বাংলা অর্থ কী? এখানে সঠিক বাংলা অর্থ হবে সর্বহারা। কোশ্চেন নাম্বার 6, ঐতিহাসিক 6 দফা কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? সঠিক উত্তর হবে বিচার বিভাগ। কোশ্চেন নাম্বার 7, রুডিমেন্টারি শব্দটির অর্থ কী? সঠিক উত্তর হবে প্রাথমিক। কোশ্চেন নাম্বার 8, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ 24। শূন্য প্লাস শূন্য কত হয়? অনির্ণীয়। কোশ্চেন নাম্বার 10, কাদো নদী কাদোয়ের রচয়িতাকে? সঠিক উত্তর হবে সৈয়দ অলিউল্লাহ। কোশ্চেন নাম্বার 11, a প্লাস বি ইকুয়াল টু 2, AB ইকুয়াল টু 1 হলে তবে এ এবং বি এর মান কত? সঠিক উত্তর হবে ক, অর্থাৎ 1.1। তো আমরা এখান থেকে দেখে আসি। কোশ্চেন নাম্বার 25, দেখেন হি ওয়াজ ড্রেসড ইন এ ব্ল্যাক স্যুট। তো এখানে ড্রেসড ইন এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কোশ্চেন নাম্বার 26, বাংলাদেশ ওয়াজ লিবারেটেড ইন 1971, এটা আসলে প্যাসিভ ভয়েসে করা, যার কারণে লিবারেটেড হবে। টাইম আফটার টুইলাইট অ্যান্ড বিফোর নাইট, এটাকে বলে ডাস্ক, অর্থাৎ গোধূলি লগন যেটাকে বলে। কোশ্চেন নাম্বার 28, বাংলাদেশ কবিতাটি কার লেখা? সঠিক উত্তর হবে অমিয় চক্রবর্তী। একটি সংখ্যা 560 থেকে যত বড় 800 থেকে তত ছোট সংখ্যাটি কত? সঠিক উত্তর হবে 680। ভারতের 7 সিস্টার্সভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই? এখানে সঠিক উত্তর হবে অরুণাচল, মণিপুর, বাকি সবগুলোর সাথেই আমাদের আছে। কোশ্চেন নাম্বার 31 অঙ্ক, এখানে সঠিক উত্তর হবে ঘ। কোশ্চেন নাম্বার 32, চোরাবালি গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হবে বিষ্ণু দে। সোনালী কাবিন কাব্যের রচয়িতাকে? সঠিক উত্তর হবে আল মাহমুদ। হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? এখানে সঠিক উত্তর হবে ক, অর্থাৎ 2 হবে। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? সঠিক উত্তর হবে হিউম্যানিটি। বাকিগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট না, অর্থাৎ যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, সেটাই অ্যাবস্ট্রাক্ট। কোশ্চেন নাম্বার 36, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট? ইনফ্যান্ট তো নবজাতক, তার মানে শিশু, যা উভয়লিঙ্গের মধ্যে পড়ে, তো এটা হবে কমন। জাতিসংঘ সংস্থা IPCC এর পূর্ণরূপ কোনটা হবে? সঠিক উত্তর হবে ক, অর্থাৎ ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। কোশ্চেন নাম্বার 38, মনোহর শব্দটি সন্ধি বিচ্ছেদ করুন, এটা একটা বিসর্গ সন্ধি। সঠিক উত্তর হবে ঘ। কোশ্চেন নাম্বার 39, কোন সংখ্যার 30% থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল 30 হবে? সঠিক উত্তর হবে ক, অর্থাৎ 200। মুজিব বর্ষ কোন সমাস? সঠিক উত্তর হবে কর্মধারয় সমাস। কোশ্চেন নাম্বার 41, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? সঠিক উত্তর হবে হি নিড নট গো। হি নিড নট গো, এটা সঠিক। কোশ্চেন নাম্বার 42, বিশ্ব অটিজম সচেতনতা দিবস কত তারিখে? এটা সঠিক উত্তর হবে 2 এপ্রিল। চাঁদ দেখা যাচ্ছে, এ বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে? এটা হবে কর্তৃবাচ্য, অর্থাৎ কোশ্চেন নাম্বার 44, একটি বৃত্তের ব্যাস 20% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? সঠিক উত্তর হবে 44। কোশ্চেন নাম্বার 45, জরায়ের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর হবে যৌবন। কোশ্চেন নম্বর 46, অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই। আসলে অ্যাডভার্ব কিন্তু নাউন প্রোনাউনকে বাদে অন্য সব পার্টস অফ স্পিচকে মডিফাই করে। ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হবে করণে সপ্তমী, অর্থাৎ যার দ্বারায় বা সহায় কোনো কাজ সম্পন্ন হয় সেটা করণ কারকের মধ্যে পড়ে। কোশ্চেন নম্বর 48, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে? সঠিক উত্তর হবে ক, অর্থাৎ 12। কোশ্চেন নাম্বার 49, যা বলা হবে এক কথায় হবে বক্তব্য। বাংলা সাহিত্যের কথা কার রচিত? সঠিক উত্তর হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কোশ্চেন নাম্বার 51, দ্য সিনোনিম অফ আউটসেট। আউটসেটের সিনোনিম হবে বিগিনিং। কোশ্চেন নাম্বার 52, বাংলা ভাষায় কতটি তৎসম উপসর্গ রয়েছে? সঠিক উত্তর হবে 20টি, কারণ 21টি রয়েছে বাংলা আর সংস্কৃত থেকে রয়েছে 20টি। আইডেন্টিফাই
প্রোনাউন এর উদাহরণ কোনটি? ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট মানে অনির্দিষ্ট, তো এখানে সেভারেল, কিন্তু এটা অনির্দিষ্ট। সঠিক উত্তর হবে ক। কোশ্চেন নম্বর 54, স্যাপলিং শব্দের অর্থ কী? চারা গাছ। 55, একটি গাড়ির চাকা যদি মিনিটে 90 বার ঘোরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? সঠিক উত্তর হবে 540। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তি স্বাধীনতার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে 40। 57, কোন সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি 2-এর 3 অংশ হবে? সঠিক উত্তর হবে 36। কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে নওগাঁ জেলায়। 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? সঠিক উত্তর হবে 37.68। মালদ্বীপের প্রধান ভাষা কোনটি? সঠিক উত্তর হবে বিদেহী। বাংলা বর্ণমালায় মাত্রাহীন কয়টি আছে? 10টা, কিন্তু অর্ধমাত্রা থাকে 8টা, তো এখানে 61, সঠিক উত্তর হবে 10টা। 62 নম্বর, কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়? সঠিক উত্তর হবে লর্ড মাউন্টব্যাটেন। কোশ্চেন নাম্বার 63, সঠিক উত্তর হবে 28। কোশ্চেন নাম্বার 64, শালবন বিহার কোন রাজবংশের কৃতি? এটা হবে দেব বংশের। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? সঠিক উত্তর হবে খ, অর্থাৎ অন অফ মাই ফ্রেন্ডস ইজ সিক, অর্থাৎ অন অফের পরে প্লুরাল হয় সাবজেক্ট, কিন্তু সিঙ্গুলার হয় ভার্ব। বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি শব্দ থেকে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি? সঠিক উত্তর হবে পোর্ট ব্লেয়ার। ষড়ঋতু কোন সমাস? সঠিক উত্তর হবে দ্বিগু সমাস। 16 কোটির 1% কত হবে? 16 লক্ষ হবে। কোন রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হবে আগাস্টান সিজার। মুখোমুখি চলচ্চিত্রের পরিচালক? সঠিক উত্তর হবে আব্দুল জব্বার খান। ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিচের কোন লেখকদ্বয়? এটা সঠিক উত্তর হবে রুশো, ভলতেয়ার। কোশ্চেন নাম্বার 73, একটি গাড়ির চাকা 30 মিনিটে 2000 বার ঘুরে 10 কিলোমিটার পথ অতিক্রম করে চাকার পরিধি কত? সঠিক উত্তর হবে 10 মিটার। বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4800 টাকা হবে? সঠিক উত্তর হবে 4 বছর। 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? সঠিক উত্তর হবে 5। তো এই ছিল প্রশ্ন। এখন অনেকেই আপনারা জানতে চাইবেন যে কাটমার্ক কত হতে পারে। তো আসলে কাটমার্কের হিসাবটা আমাদের বের করতে আরও একটু সময় লাগবে, তারপরেও মোটামুটি আমি একটা আনুমানিক ধারণা যেটা দিতে পারি যে কোশ্চেন কিন্তু মোটামুটি সহজ হয়েছে, দ্বিতীয় ধাপের থেকে অনেক বেশি সহজ, প্রায় প্রথম ধাপের মতোই। তো সেই ক্ষেত্রে আমাদের মিনিমাম 60+ মার্ক হয়তো কাটমার্ক হতে পারে, বা উপজেলা ভেদে কিন্তু 55 মার্ক হতে পারে। এখন সঠিক তথ্য আমরা পাইনি বা আমরা অ্যানালিসিসও করতে পারিনি, তবে অবশ্যই সামনে আপনাদের ভিডিওতে আলোচনা করা হবে কাটমার্ক নিয়ে। ধন্যবাদ।